কাকদ্বীপ ইন্ডিয়ান ব্যাংকের ভেতর ব্যাগ কেটে 90,000 টাকা চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আঁটো নিরাপত্তার মোড়কে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতর থেকে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ইন্ডিয়ান ব্যাংকের মধ্যে এক পরিযায়ী শ্রমিকের ব্যাগ কেটে 90,000 টাকা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই বড় সড় প্রশ্ন উঠেছে। পেশায় পরিযায়ী শ্রমিক সঞ্চিতা দাস তার মেয়ে মন্দিরা দাসকে সঙ্গে নিয়ে একটি সংস্থা থেকে গোল্ড লোনের টাকা জমা দিতে ইন্ডিয়ান ব্যাংকে এসেছিলেন। ব্যাগে ছিল মোট 1,27,000 টাকা। ব্যাংকের সিকিউরিটি গার্ডের সঙ্গে টাকা জমা দেওয়ার বিষয়ে কথা বলার পর গার্ড তাকে বাইরের এটিএম এর টাকা জমা দেওয়ার পরামর্শ দেয়। এটিএম এর টাকা জমা দিয়ে বেরিয়ে তিনি পুনরায় ব্যাংকের ভেতরে ফিরে আসেন কিভাবে টাকা জমা দিতে হবে তা জানার জন্য। এরপর যখন তিনি ডিপোজিট স্লিপে রেখে টাকা জমা দিতে যান তখনই তিনি হতবাক হয়ে যান। দেখতে পান তার ব্যাগ কেটে 90,000 টাকা বের করে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ব্যাংকের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন সঞ্চিতা দাস। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। দ্রুত কাকদ্বীপ থানার বিভিন্ন আধিকারিকরা ব্যাংকে এসে পৌঁছান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং বিভিন্নভাবে তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে যে একজন মাঝবয়সী মহিলা এই দুঃসাহসিক কাজটি করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে সঞ্চিতা দাস যখন একটি এটিএম এর টাকা জমা করার জন্য বেরিয়েছিলেন তখনই অভিযুক্ত মহিলা তার সঙ্গে বেরিয়ে যান। খোয়া যাওয়া টাকা কিভাবে পুনরুদ্ধার করা যাবে সে বিষয়ে ব্যাংক ম্যানেজার কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে কাকদ্বীপ থানার পুলিশ টাকাটি উদ্ধার এবং অভিযুক্ত মহিলাকে চিহ্নিত করার জন্য জোর তৎপরতা শুরু করেছে। বাড়িতে রাখার পরে কালকে ব্যাংকে গেছিলাম গোবিন্দরামপুরে ব্যাংকে গিয়ে টাকাটা কিন্তু 5টা বেজে যায়। 5টা বেজে যাওয়ার জন্য আমরা গোলনগুলো ছাড়াতে পারি না, তার জন্য বাড়িতে নিয়ে আসা হয়। টাকাটা নিয়ে এসে সারাদিন ঘুমাতে হয় না, খুব টেনশনে ছিলাম এতগুলো টাকা। তারপরে কি আইআইএফএলে গেছিলাম, যাওয়ার পরে এখন উনি ম্যাডামরা বলে এখন তো এইভাবে দেওয়া যাবে না, এটা হচ্ছে অনলাইনে পেমেন্ট দিতে হবে। অনলাইনে পেমেন্ট দিতে হবে বলছে। তখন মেয়ে তখন বলছে বলে মা তাহলে এখন কী করা যাবে? তখন বলছি আমার হাজব্যান্ডকে ফোন করলো, আমার মেয়ে ফোন করে তখন বলতেছে বলে তুমি আমার মোবাইল আমার অ্যাকাউন্টে ছেড়ে দাও, ছেড়ে দিলে ওইখান থেকে তুমি ট্রান্সফার করে দিতে পারবে বলে আমরা এইখানে এলাহাবাদ ব্যাংকে এসেছি না, ওটা আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য। টাকাটা যেহেতু আমি গোল্ডলোনে দিতে পারি, যেন গোল্ডলোনটা আমরা নিয়ে বাড়িতে যেতে পারি। খুব পরিশ্রমের টাকা আমাদের। আমার মেয়ে একটা পড়াশোনা করে নার্সিং কলেজে কলকাতায়, তাই হচ্ছে মেয়েটাকে পড়াশোনা করার জন্য, ছেলে মেয়েকে পড়াশোনা করার জন্য আমরা আজকে বিদেশ যাচ্ছি। তাই ওই মেয়ের জন্য ওই সোনাঝুরিগুলো বন্ধ দিচ্ছে। টাকাটা ব্যাংকের ভিতরেই কাটলো? হ্যাঁ, টাকাটা ব্যাংকের ভিতরেই কেটেছে। আমি যতক্ষণ আমি আইআইএফএল থেকে যখন আমি এলাহাবাদ আসি ব্যাংকে আসি তখনই কিন্তু আমি আমার মেয়ের পিছনে আমি পুরো বডিগার্ড করে নিয়ে এসেছিলাম টাকাটা। আমি এসে দেখলাম ও টাকাটা ঠিক আছে, কিন্তু ব্যাংকের ভিতরে আমরা নিরাপত্তায় থাকবো বলে এসেছি, কিন্তু ব্যাংকের ভিতরে আমরা টাকাটা চুরি হয়েছে। সিসিটিভির ফুটেজে কি দেখলেন? সিসিটিভিতে দেখলাম আমরা যখন ঢুকেছি তখন আমাদের ব্যাগ ঠিক ছিল। যখন আমি আমার মেয়ে যখন ফর্ম ফিল আপ করছিল তখন আর ব্যাগ ছিল কিনা আমি সেটা জানি না, সেটা সিসিটিভিতে যেটা দেখাচ্ছে যখন বাইরে এসেছি তখন ব্যাগটা কাটা, কিন্তু ওই মেয়ে ছেলে যে মেয়েটা দেখাচ্ছে ওই মেয়েটাই কেটেছে। ব্যাংক কি কোনো কিছু দিল, আশ্বাস দিল? ব্যাংক থেকে কোনো আশ্বাস দেয়নি, কোনো আশ্বাস দেয়নি। প্রশাসন কি বললে? যেটা এসেছিল তারা অনেক কিছু করে দেখলো যে হ্যাঁ ওই মেয়েটা ধরা পড়েছে, কিন্তু জানি না কতটা মেয়েটা কোথায় থাকে, কি ঠিকানা কোথায় সেটা জানি না। আশা করি পুলিশ প্রশাসনই খুঁজে বার করবে। আপনার নাম? সঞ্চিতা দাস। ঘটেছে যে আমরা এখানে ব্যাংকে এসেছিলাম, আমরা আইআইএফএল এ গোল্ড লোনের জন্য টাকা দিতে এসেছিলাম, সোনাটা সারানোর জন্য। আমাদের সোনাটা আজকে 2 বছর মতো বন্ধক দেওয়া আছে, সেই জন্য জমা দেওয়া ছিল, সেই জন্য আমরা টাকাটা ওখানে নিয়ে গেছিলাম। ওনারা বললেন যে অনলাইনে টাকাটা নেবে, ক্যাশ নেবে না। ক্যাশটা আমাদের কালকেরই তোলা হয়েছিল। নিয়ে এসে আমরা ব্যাংকে ঢুকে আমি ফর্ম তুললাম। ফর্ম তোলার পর আমরা যেটা সিসিটিভি ফুটেজে দেখলাম যে ফর্ম তুলতে গেছি ওইখানেই আমার ব্যাগ কাটা হয়ে গেছে। আবার এইখানে দেখলাম ওখানে আমি লিখছিলাম, ওইখান থেকে আমার টাকা বের করেছে, তারপরে আবার ওইখানে থেকে টাকা বের করে নিয়ে সোজা চলে গেছে। মানে ব্যাংকের ভিতরেই ঘটলো ঘটনা? হ্যাঁ, ঘটনা পুরোটা ব্যাংকের ভেতরে ঢুকেছে, ঘটনাটা ঘটেছে এবং পুরোটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ফুটেজে কি উঠছে, কে কেটেছে, কিরকম? মহিলাটা একটু মোটা করে, একটু আমাদের থেকে একটু হেলদি হবে এবং মুখটা একটু কালো করে এবং সাদা চুড়িদার পরেছিল, ছাপ। অফিসারদের কাছে ছবি রয়েছে। কত টাকা গেছে? 90,000 টাকা গেছে। আমাদের কাছে ছিল 1,27,000।
1,87,000 থেকে 90,000 চলে গেছে। এটা তো নিরাপত্তার অভাবই। ব্যাংকের ভেতর থেকে যাচ্ছেন মানে কি বুঝতে পারছেন তো? ব্যাংকেও আমাদের নিরাপত্তা নেই। ব্যাংক কি বললো এই টাকার ব্যাপারটা নিয়ে? ব্যাংক তো কিছুই বল। আমার বাবা মা দুজনেই বাইরে পরিযায়ী শ্রমিক, আর আমি এখানকার স্টুডেন্ট। আমার পড়ার খরচ চালাতে গিয়ে আমার বাবা মাকে বাইরে যেতে হয়েছে। এমনকি ওই সোনাগুলো বন্দুক ছিল আমাকে পড়ানোর খাতিরে, আমাকে পড়তে যাওয়ার খাতিরে। প্রশাসন কোনো আশ্বাস দিচ্ছে? প্রশাসন কোনো আশ্বাস দিচ্ছেই তো না, আমরা তো পাচ্ছি না। কিন্তু ওনারা খুব হেল্পফুল, ওনারা খুবই হেল্প করছেন। তবে আমি আশ্বাস রাখবো প্রশাসনের কাছে যে আমার যাতে টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন খুবই তাড়াতাড়ি আর জলদি। আপনার নাম? আমার নাম মন্দিরা দাস, আমার বাড়ি ভুবননগর। বাবার নাম শঙ্কর দাস। মায়ের নাম? মায়ের নাম সঞ্চিতা দাস। কোন ব্যাংক এটা? এটা এলাহাবাদ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক। টাকা খুইয়ে পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। সঞ্চিতা দাস এবং তার স্বামী কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাদের মেয়ে মন্দিরা দাসকে নার্সিং পড়ানোর জন্য তারা গয়না বন্ধক রেখে গোল্ড লোন নিয়েছিলেন। সেই লোনের টাকা শোধ করতেই তারা এই অর্থ ব্যাংকে জমা করতে এসেছিলেন, কিন্তু ব্যাংকের মধ্যেই ছিনতাইবাজের কবলে পড়ে এই পরিযায়ী পরিবারটি। এখন কার্যত পথে বসেছে। এই ঘটনায় ব্যাংকের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কাকদ্বীপ থেকে রেবতী মালের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আপনার অনুষ্ঠানের সেরা সাথী মা নারায়ণী ডেকোরেটার্স। আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা। প্যান্ডেল, রান্নার সরঞ্জাম, ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায়। আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল, রান্নার সমস্ত সেটআপ, অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মণ্ডপ ডিজাইন, সময়মতো পরিষেবা, যত্ন সহকারে। বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স। প্রোপাইটার সুকেশ মণ্ডল। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক, দক্ষিণ 24 পরগনা। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9064076007 অথবা 9735467943 এই নাম্বারে। বিশ্বাস, গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স। আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ। হার, বালা, নাকের নথ, কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে। বিশ্বস্ত প্রতিষ্ঠান, খাঁটি সোনার গ্যারান্টি। প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একদমই পাশে। যোগাযোগ করুন 9733501538 অথবা 7001194954। নিউ শ্যামা জুয়েলার্স, যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস। আজই আসুন, দেখে যান আমাদের কালেকশন। স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায়। আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল, এগ রোল, ভেজ রোল, গরম গরম স্টিম ও ফ্রাই মোমো, চিকেন ও ভেজ, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভেজ ও চিকেন নুডলস, মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার। পারিবারিক খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার, রায়দিঘিগামী রোড। আমাদের ফোন নাম্বার হলো 7602755626। আহার কেবিন, প্রতিদিনই খাওয়া এক উৎসব। স্বপ্নপুরী আবাসিক হোটেল, আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল। রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল, যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা। আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা, সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব। ব্যবসায়িক সফর, ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা, যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল। রয়েছে সিকিউরিটি ব্যবস্থা, ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একেবারেই পাশে। যোগাযোগ করুন আজই। আমাদের ফোন নাম্বার হলো 9609131691 এই নাম্বারে।